পরের অনুষ্ঠান নাটক। তার আগে একটু ঘোষণা রয়েছে। আমাদের নাটকের মাঝামাঝি সময় মঞ্চের সামনে যে সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি দিয়ে একটি দৃশ্য আছে যেটা পিছন থেকে ক্রমশ সামনে মঞ্চে এসে উঠবে। তাই আপনারা একটু সজাগ বা সতর্ক থাকবেন ওই সময়টা। আর ওই সময় একটু লাইট বা হ্যালোজিন সামনের দিকে দরকার আছে। এইটুকু ঘোষণা। অসতমা সদ্গময় তমসমা জ্যোতির্গময় মৃত্যুর মাং অমৃত গময় আবির আবির মহেদি ওং শান্তি শান্তি শান্তি। বাগদেবীর আরাধনায় দিশারি সংঘের সমস্ত সদস্যদের নতুন বছরের প্রীতি শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানিয়ে শুরু করছি বাংলা সাহিত্যের হাস্য রসাত্মক বুদ্ধিদীপ্ত রচনার স্রষ্টা রূপে আমরা রাজশেখর বসুর নাম ভীষণভাবে শুনেছি এবং আমরা আরেকটি অন্য নামেও ওনাকে জানি। তিনি হলেন পরশুরাম। বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ বাংলা রসসাহিত্যিক বললে তার সম্পর্কে অনেক বেশি বোধহয় বলা হবে না। তিনি পেশায় ছিলেন একজন রসায়নবিদ, কিন্তু নেশায় ছিলেন একজন লেখক। তার রচনাগুলির মধ্যে উল্লেখযোগ্য হল শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড, কোচি সংসদ প্রভৃতি। এবং তারই লেখা দুটি গদ্য থেকে সত্যজিৎ রায় তার দুটি অনবদ্য ছবি করেছিলেন। একটি ছিল পরশ পাথর, আর একটি বিরিঞ্চি বাবা অবলম্বনে মহাপুরুষ। তো আমরা পরশুরামের গল্প ছোটবেলা থেকে সবাই বলায় রোববার দুপুরে ভীষণভাবে মুখিয়ে থাকতাম যে কখন পরশুরামের গল্প শুরু হবে। আমাদের বাড়ির ছোট ছোট ছেলে মেয়েরা নিত্যকালী ও শিবুর সাংসারিক জীবনে কি করে ভূতের প্রবেশ হলো সেটাই ভূষুণ্ডির মাঠ গল্পটির মধ্য দিয়ে আপনাদের পরিবেশন করবে। গল্পটি প্রকাশিত হয়েছিল ভারতী পত্রিকায় 1923 খ্রিস্টাব্দে। তো আসুন আমরা দেখে নিই ভূষুণ্ডির মাঠে পরশুরামের গল্প। ভূষুণ্ডির মাঠে পরশুরামের গল্প। ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং তদ্বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূরয় দিবিব চক্ষুরাততম। ওং সর্বং স্থূলতনুং গজেন্দ্র বদনং লম্বোদরং সুন্দরং প্রসন্না মধুপ ব্যালন গণ্ডস্থলম দন্তাঘাত বিদারিতারি রিধিরৈ সুন্দর শোভাকরম বন্দে শৈলসুতাসনম। শেওড়া ফুলের কিনার ঘেঁষে পেনেটি গ্রাম সবাই জানে, নিকষ কুলীন শিবু ভট্টাচার্য বাসিন্দা যে সেইখানে। শেওড়া ফুলের কিনার ঘেঁষে পেনেটি গ্রাম সবাই জানে, নিকষ কুলীন শিবু ভট্টাচার্য বাসিন্দা যে সেইখানে। শেওড়া ফুলের কিনার ঘেঁষে মা, মাগো কানের পোকা বার করে দিলে মা। দিন রাত শুধু ঘন্টা আর অং বংচং আর ঘন্টা। সে বিয়ের পর থেকে এমন একটা ঘন্টা পেলাম না যখন ঘন্টা শুনিনি। কি কুক্ষণে যে ঘাটের মরাকে বিয়ে করতে গিয়েছিলাম। চুপ রাও, মুখে পোকা পড়বে তোমার। নিত্য পুজোয় বাধা দেয়, এ কেমন মেয়ে ছেলে গো? পুজো করে একেবারে রাজরানী করে দিয়েছে আমায়। তার জন্য মা লক্ষ্মীর মতো কপাল করতে হয়। যেমন চরিত্রে, যেমন নাম তেমন চরিত্রী। নেত্য কালী চামুন্ডা হয়ে বাড়ির মধ্যে রাত দিন নেত্য করছে। আছে তাহার তিনটে গরু, পাকা বাড়ি সরু সরু। আছে তাহার তিনটে গরু, পাকা বাড়ি সরু সরু। স্বচ্ছন্দে দিন তো চলে 26 ঘর যজমানে। শেওড়া ফুলির কিনার ঘেঁষে পেনেটি গ্রাম সবাই জানে,
নিকষ কুলীন শিবু ভট্টাচার্য বাসিন্দা যে সেইখানে শেওড়া ফুলের কিনার ঘেসে। টিকির কি বাহার, মাথায় ওই এক হাত চৈতন্য ঢং করে তাতে গাঁদা ফুল ঝুলিয়ে রাত দিন ঘুরে বেড়াচ্ছে। বলি তাতেও কি চৈতন্য হলো? কি বললে? ওই টিকি দিয়ে দড়ি পাকিয়ে গলায় দিয়ে ঝুলে পড়ো। মা গো, এ কোন পিশাচিনীকে আমার ঘাড়ে তুলে দিলে মা? গলার আওয়াজ দেখো না, যেন গাইহারা বাছু। মেয়ে মেয়ে। আর তুই কি পেঁচা মুখ কি? মিহির বাড়া খুশি। কুমড়ো পটাশ পদ মেজাজে গিন্নি তাহার নেত কালে। কুমড়ো পটাশ পদ মেজাজে গিন্নি তাহার নেত কালে। নাইতে কিংবা খাইতে গেলে, নাইতে কিংবা খাইতে গেলে করতো তারে গালাগালি। হাঁটুর ওপর কাপড় তুলে ধরতো ছুটে শিবুর চুলে। হাঁটুর ওপর কাপড় তুলে ধরতো ছুটে শিবুর চুলে। শিবু ঠাকুর জবু থবু চাপড় মারেন মাথায় খালি। শিবু ঠাকুর জবু থবু চাপড় মারেন মাথায় খালি। আর ঝগড়া ঝাঁটির বিচার করে রাশিয়া চিনহার মানে শেওড়া ফুলের কিনার ঘেসে পেনেটি গ্রাম সবাই জানে। নিকষ কুলীন শিবু ভট্টাচার্য বাসিন্দা যে সেইখানে শেওড়া ফুলের কিনার ঘেসে। হ্যাঁ, কি হলো গো শিবুদা, অমন অনন করে চললে কোথায়? ধোত্তার রইল সংসার, আমি চললুম। না তা তো বুঝলাম, তা চললে কোথায়? দিল্লি না, কাশী না, বৃন্দাবন না, তবে কালীঘাটে। কালীঘাটে? কেন গো, আবার নতুন করে সংসার বাঁধবে নাকি গো? না, বলি দিতে। কাকে গো? কালীঘাটে গিয়ে মায়ের কাছে জোড়া পাঁঠা দিয়ে মানত করব, ওই নচ্ছার বউ যেন চটজলদি ওলাউট হয়ে মরে। বাবা, আসার পথে নিজের প্রেশারটা একবার চেক করে নিও বুঝলে। আর আসবো না, নেত্তর মরার খবর পাবো তবে ঘরে ঢুকবো। নিন, এবার মায়ের কাছে নিজের মনোবাঞ্ছা ব্যক্ত করুন। মা, মাগো, মুন্ডমালিনী শ্যামা কালী গো, তোমারে নিবেদি প্রাণ ঢালি গো। মুন্ডমালিনী শ্যামা কালী গো। কালীরে মারো অচিরায়, পতি যে পরম গুরু ভুলে যায়। নেত্য কালীরে মারো অচিরায়, পতি যে পরম গুরু ভুলে যায়। লাথি ঝেঁটা কিল ঘুষি মেরেছে, কষ্ট দিয়েছে যত পেরেছে। মুন্ডমালিনী শ্যামা কালী গো। ছেলে পুলে বউটার হলো না, অপয়ায়কে জোনাই তুলনা।
ছেলে পুলে বউটার হলো না, অপয়ায়কে জোনাই তুলনা। গরিব বামুন আমি, হায় হায়, 5 টাকা দেব মাগো পুজিয়া, জোড়া পাঠায় এনে দেব খুঁজিয়া। 5 টাকা দেব মাগো পুজিয়া, জোড়া পাঠায় এনে দেব খুঁজিয়া। দোহাই তোমার কালী ধরি পায়, নিত্য কালী রে মারো অচিরায়। মুন্ড মালিনী শ্যামা কালী গো, তোমারে নিবেদি প্রাণ ঢালি গো। মুন্ড মালিনী শ্যামা, মুন্ড মালিনী শ্যামা, মুন্ড মালিনী শ্যামা কালী গো। যাক, কাজটা নির্বিঘ্নে হয়েছে, এইবারে ফেরা যাক। না, ফিরবো কেন? কিসের তারা, কিসের পিছু টান? অনেক সহ্য করেছি, আর না। বাবা, আমি শিবু ভট্টাচার্য, বেঁকে বসলে আমাকে সোজা করা শিবেরও অসাধ্য। কলকাতা এসেছি যখন, তখন আজ আমি বাইনা চাবো, যাত্রা দেখবো, চপ কাটলেট সব খাবো, বড় লাট সাজবো। কে ঠেকাবে আমায়? ট্রাম বাস ঘর ঘর, গাড়ি ঘোড়া তুলে ঝড়, চৌরঙ্গের বড় রাস্তা। ট্রাম বাস ঘর ঘর, গাড়ি ঘোড়া তুলে ঝড়, চৌরঙ্গের বড় রাস্তা। ট্যাক্সির ভপ ভপ, কাটলেট দই চপ, মুরগির ঠ্যাং মুখে আস্তা। চৌরঙ্গের বড় রাস্তা, রাস্তা রাস্তা। क्या बात, क्या बात। ইংরেজ বাঙালি সিগারেটটা জালি, পারপতে খায় ঠেসে নাস্তা। ইংরেজ বাঙালি সিগারেটটা জালি, পারপতে খায় ঠেসে নাস্তা। চৌরঙ্গীর বড় রাস্তা, রাস্তা রাস্তা। ট্রাম বাস ঘর ঘর, গাড়ি ঘোড়া তোলে ঝড়, চৌরঙ্গের বড় রাস্তা। ট্রাম বাস ঘর ঘর, গাড়ি ঘোড়া তোলে ঝড়, চৌরঙ্গের বড় রাস্তা। রাস্তা রাস্তা রাস্তা, রাস্তা রাস্তা রাস্তা, রাস্তা রাস্তা রাস্তা, রাস্তা রাস্তা রাস্তা। এখন কি হে নাগর তোমার আমার প্রতি সেমন আছে? এখন কি হে নাগর তোমার আমার প্রতি সেমন আছে? কি গো শিবুদা, হলো তোমার পাঁটা বলি? কে রে? ও তুই? হ্যাঁ, তোকে ঝাপসা দেখাচ্ছে কেন? এই খেয়েছে, তুমি পুরুত ঠাকুর হয়ে মাল টেনেছো? টেনেছি, বাইনাচ দেখেছি, জিলিপি, গজা, রসগোল্লা, সন্দেশ, মুরগির ঠ্যাং, চপ, কাটলেট
দিশি বিলিতি সব খেয়েছি। সর্বনাশ, যাও যাও বাড়ি যাও, অনেক রাত হয়েছে। বৌমনি কোথায় চিন্তা করছে। ডন্ট কেয়ার, ডন্ট কেয়ার। আর শিবু ভট্টাচার্য সে শিবুর নেই, বুঝেছ? আমার বুঝে কাজ নেই, ও নেত্য বৌমনি বুঝলেই হবে। তুমি যাও তো। এখন কি হে নাগর তোমার আমার প্রতি সেমন আছে না তো? আয় না তো, কিরে দরজা খুলবি? আয় না তো, নাকি লাথি মেরে দরজা ভেঙে ফেলবো আমি। কেন? যে সতীনের বাড়ি গেছিলে সেখানে থেকে গেলেই তো পারতে। কি বললি? মা কালী তো সতীন, মরবি, তোর ওলা উঠো হবে। জোড়া পাটা দিয়ে কি কালী গেলে এমনি এমনি মানত করে এসেছি নাকি রে? কি? তুমি মা কালীর কাছে আমার মরণ কামনা করে এলে? এলাম করে এলাম করে এলাম। ওমা, এ কি রে? এ তো বমি করছে। কিসের যেন একটা গন্ধ বেরোচ্ছে। ছি, 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 ছি। তুমি মদ খেয়েছো? বলো যা, এ তো বমি করেই চলেছে। ওরে ও হারু, কি হলো গো খুড়িমা? এই দেখ তোর খুড়ো কেমন করছে। এ কি গো, এ হে বমি করছে নাকি? আহা গো, পেট্রোগা মানুষ, কলকাতায় গিয়ে লোভ সামলাতে পারেনি। চপ, কাটলেট, জিলিপি, জিবে গজা সব খেয়েছে, মানে দিশি বিলিতি সব। বলিস কি রে? এ মরণ গেলা গিলে এলো নাকি? আসলে তোমার হাত থেকে ছাড়া পেয়েছে তো, তাই ছাড়া গরুর মতো সারা কলকাতা রোদের মধ্যে টোটো করে ঘুরে বেরিয়েছে। আর মা কালীর কাছে আমার মরণ কামনা করেছে। এই বলে দিলাম, আমি যদি সতী লক্ষ্মী হই, তোর মা কালী তোকে উল্টো ফল দেখাবেন। আমার বদলি ওই ডাকরাকেই তুলে নেবেন। আহ খুড়ি, কি যে বলো না, তোমার মুখের কথা আবার বড্ড ফলে যায়। যাই দেখি, একবার অনন্ত কবরেজকে খবর দিই। কি হলো? দেখুন না কবরেজ মশাই, কলকাতা থেকে এসে খালি বমি করেই চলেছে, করেই চলেছে। কেমন বুঝছেন কবরেজ মশাই? ভালো না, এ মনে হচ্ছে ভেদ বমি। কবরেজ মশাই, আশা কম, এই শেষ দাওয়াই দিয়ে দেখি। তুমি কোথায় চলে গেলে গো? তুমি যে পোস্ত বাটা বড় খেতে ভালোবাসতে গো। অনন্ত কবরেজ বলে গেল পেটের কিলিপটা কি এদিক ওদিক হয়ে গেছিল গো। ওরে ও যে আমাকে আটবারের নরক করে দেবে বলেছিল গো। শান্ত হও খুড়িমা। ও গো, তোমার গরুগুলোকে কে খড় কেটে দেবে গো?
শ্মশান ঘাটে বাঁশির দোলায় চড়ে যাবে যেদিন শ্মশান ঘাটে বাঁশির দোলায় চড়ে সুন্দর মাঠ খেলা তলার ধার সুন্দর মাঠ মাথা বেলগাছ ইট পাজা ঝাড় পাট মাথা বেলগাছ ইট পাজা ঝাড় পাট সেই ডালে ঝুলে গে বাসি ভাঙো শনিবার তাই শনিবার তাই উদ্ভূতে অদ্ভুত ভূষুন্ডের মা আহা ভূষুন্ডের মাঠ আহা ভূষুন্ডের মাঠ কেওড়া তলার ধার ভূষুন্ডের মাঠ ঘুটে আন্ধার ভূষুন্ডের মাঠ কেওড়া তলার ধার ভূষুন্ডের মাঠ ঘুটে আন্ধার ভূষুন্ডের মাঠ কেওড়া তলার ধার ভূষুন্ডের মাঠ। বাহ, আশাই ভূষুন্ডির মাঠ কোথায় লাগে আমার পেনেটি গ্রাম। ঝিঁঝি পোকার আওয়াজের সঙ্গে গুবড়ে পোকার কেমন ভরর ভরর শব্দ, তার উপরে ঘেটু ফুলের গন্ধ। এখন আমার কেমন হালকা ঝরঝরে সূক্ষ্ম শরীর, কোমরের ফিগ ব্যথা নেই, পাওনাদারের তাগাদা নেই। ইচ্ছে করলে 30 হাত লম্বা হাত বাড়িয়ে পাড়ার ক্ষান্ত পিসির তপ্ত কড়াই থেকে ইলিশ মাছ ভাজা টেনে আনতে পারি। আর রসিকতা করবার শখ হলে ওই আশাওড়া ঝোপের ফাঁক থেকে কোনো সমস্ত মেয়েকে বয়ও দেখাতে পারি। সুবিধের একেবারে পৌষ মাস, মুড়ে সারা বেঁচে গেলাম। বেঁচে থাক আমার এই ভূষণ্ডির মাঠ। সাথের ভূষণ্ডির মাঠ, আমার সাথের ভূষণ্ডির মাঠ, এটা শাক চুন্ডি ডাইনি এবং উদ্ভিদের রাজপাট। আমার সাথের ভূষণ্ডির মাঠ, আমার সাথের ভূষণ্ডির মাঠ। সারাতে বেঁচেই থাকি কেন্দুয়াতে, যদি আমার সারাতে বেঁচেই থাকি কেন্দুয়াতে। ওরে তুড়ি মেরে আরাম করো, নাই কোনো দেবী ভার। তুড়ি মেরে আরাম করো, নাই কোনো দেবী ভার। আমার সাথের ভূষণ্ডির মাঠ, আমার সাথের ভূষণ্ডির মাঠ।
থাকবো বসে বেলের ডালে, ঘুরবো এদো তোমার খালে, থাকবো বসে বেলের ডালে, ঘুরবো এদো তোমার খালে। ওরে কটাস কটাস গরম পায়ে চাইনে হতে লাখ বেলা, হঠাৎ হঠাৎ গরম পায়ে চাইনে হতে লাখ বেলা। আমার সাথের সঙ্গীর মাঠ, আমার সাথের সঙ্গীর মাঠ। আহারে, নৃত্যকে যদি দেখাতে পারতাম, মেজাজটা বদ হলে কি হবে। আমার নৃত্যর একটা আন্তরিক টান ছিল, হাজার হোক মন্ত্র পড়া বউ তো। আরে নৃত্য দেখে যা, দেখে যা ভূতেদের মধুচন্দ্রিমার পীঠস্থান। বাঁশবাগানের মাথার ওপর চাঁদ উঠেছে ওই, এমন সময় কোথায় গেলে গিন্নি তুমি? কই 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 কই, চাঁদ উঠেছে ওই বাঁশবাগানের মাথার ওপর, চাঁদ উঠেছে ওই, এমন সময় কোথায় গেলে গিন্নি তুমি? কই 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 কই, চাঁদ উঠেছে ওই। ফুলের গন্ধে ভরা দেখো কেমন কেওড়া তলা, ধুতরো ফুলের গন্ধে ভরা দেখো কেমন কেওড়া তলা, এমন রাতে তোমায় ছাড়া কেমনে নিরই। চাঁদ উঠেছে ওই বাঁশবাগানের মাথার ওপর, চাঁদ উঠেছে ওই, এমন সময় কোথায় গেলে গিন্নি তুমি? কই 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 কই, চাঁদ উঠেছে ওই। ডালে ডালে কত মুটকেছি ঘাড় এই কষালে, শেওড়া গাছে ডালে ডালে মুটকেছি ঘাড় এই কষালে, পেলাম না তো তোমার মতো, পেলাম না তো তোমার মতো এমন ধারার সই। তাই তো ডাকি গিন্নি বলে, অগিন্নি গিন্নি, তাই তো ডাকি গিন্নি বলে, জলদি এসো পটল তুলে, এখন যদি না আসো, এখন যদি না আসো কেঁদে মরবো। চাঁদ উঠেছে ওই বাঁশবাগানের মাথার ওপর, চাঁদ উঠেছে ওই, এমন সময় কোথায় গেলে গিন্নি তুমি? কই 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 কই, চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে ওই। তবে যাই, ওই পেনেটিতে গিয়েই আড্ডা গাড়ি। আই কে রে?
বেটা ভূত হয়েও বউয়ের আঁচল বুঝতে পারছে না গো। কেন গো? বেঁচে থাকতে বউয়ের লাঠি ঝেঁটা তো অনেক সহ্য করেছো, আর কেন? দাদার আমার মনটা হু হু করছে, তাই না গো? প্রেম করো দাদা, প্রেম করো। নতুন করে প্রেম করো। ভূত হয়ে ভূষণ্ডিতে নতুন করে বাঁচো। বলি, এই ভূষণ্ডির মাঠে কি শাকচুন্নি, পেতনি, ডাইনির অভাব পড়েছে? না। তবে লেগে পড়ো। ও প্রেম যমুনা হারে কেউ কেউ দিল দেও দিল রে, আগুন হিয়া দুকুল বুঝি ভাঙলো রে। প্রেম যমুনায় হারে কেউ দেও দিল রে, আগুন হিয়া দুকুল বুঝি ভাঙলো রে। বাহ, মন্দ বলেনি। তবে দেখি এখানে সেরকম যদি একটা মনের মতো কাউকে পাই, তবে নেত্রর কথা ভুলে যাই। আহা শ্রীরাধিকে চন্দ্রা বলি, কোথায় আমার নেত্রকালী দত্ত? মোরে ব্রহ্মদৈত্য হয়ে গেলাম, তবু মাথা থেকে আর নেত্রকালী সরাতে পারছি না। আহা শ্রীরাধিকে চন্দ্রা বলি, কারে রেখে কারে ফেলি। আয়রে আয়রে আয় আয়রে, আয়রে চিংড়ি মাছ আয়রে, আয় ফুটে ছুটি ছুটি নইলে ধরবো টুটি, আয় ফুটে ছুটি ছুটি নইলে ধরবো টুটি, টুক করে ঢোকো পোলটায় রে। আয়রে 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 আয় আয়রে, আয়রে চিংড়ি মাছ আয়রে, আয় ফুটে ছুটি ছুটি নইলে ধরবো টুটি, আয় ফুটে ছুটি ছুটি নইলে ধরবো টুটি, টুক করে ঢোকো পোলটায় রে। আয়রে। ও বাবা, এটা আবার কে রে? দেখে তো নিচু পেটি বলে মনে হচ্ছে। দেখো দেখো, জলের মধ্যে নেমে কেমন খপাক খপ মাছ ধরছে, আর কেমন জলকেলি করছে। আয় আয় যত ভেঙে কই ও মাগুর শিঙি, আয় আয় যত ভেঙে কই ও মাগুর শিঙি, ছিপ ছিপে কাটলা, আয় ছুটি কাটলা, রান্নার বেলা হয়ে যায় রে। আয় আয় যত ভেঙে কই ও মাগুর শিঙি, আয় আয় যত ভেঙে কই ও মাগুর শিঙি, ছিপ ছিপে কাটলা, আয় ছুটি কাটলা, রান্নার বেলা হয়ে যায় রে। আয়রে আয়রে আয় আয়রে, আয়রে চিংড়ি মাছ আয়রে, আয়রে আয়রে আয় আয়রে, আয়রে চিংড়ি মাছ আয়রে। এই যে এদিকে একবার। কে রে? ওমা, এই যে বেটা ছেলে গো। ওমা, কেমন দেখ করে দেখছো দেখো। তুমি কে গা? আমি শাকচুন্নি। বলি ওন, অমন করে কি দেখছিস মেয়ে মানুষের দিকে? এসো না, একটু ভাব করি, একটু ডালে ডালে পাতায় পাতায় ঘুরে বেড়াই। ডালে ডালে পাতায় পাতায়? কোথায় গেল রে আমার বাবলা কাটা ঝেঁটা? ও বাবা, আমার ঝাঁটা কেন? থাক মা জননী, বেড়ালের মতো আমার ঠ্যাঁচ করে উঠো না, কাজ নেই তোমার সঙ্গে ভাব করে। তাই বল। প্রথম প্রেম নিবেদনেই এই বিপত্তি, তবে আমিও ছাড়ার পাত্র নই। শাকচুন্নি নেই তো। গোবরের গন্ধে মন নাচে ছন্দে, আহা কি বা সুমধুর গোবরের জল। তবে শাকচুন্নি নেই তো, পেতনি আছে। গোবরের গন্ধে মন নাচে ছন্দে, গোবরের গন্ধে মন নাচে ছন্দে, আহা কি বা সুমধুর গোবরের জল।
খল খল গোবরের জল, গোবরের জল, গোবরের জল। বলি ও পেতনি সুন্দরী, তুমি কোথায় থাকো গো? আমি শেওড়া গাছে। শেওড়া গাছে? আর আমি না বেল গাছে। তা এসো না গাছে গাছে কাছে কাছে। কি লজ্জা, কি লজ্জা। লজ্জার কি আছে? লজ্জা তোর দাঁত কই? দাঁত পড়ে গেছে। পড়ে গেছে মানে? তোমার বয়স কত? মিন্সের কথা শোনো, মেয়ে মানুষের বয়স জিজ্ঞেস করছে। লজ্জায় মরি 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 মরি। যা চলে গেল, ভালোই হয়েছে। লজ্জায় মরি 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 বুড়ি 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 বুড়ি। আহা শ্রীরাধিকে চন্দ্রা বলি, কারে রেখে কারে ফেলি। শ্রীরাধিকে চন্দ্রা বলি, কোথায় আমার নেত্রকালী। শ্রীরাধিকে 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 দূর, আজ এতদিন ভূষণ্ডির মাঠে ব্রহ্মদত্তি হয়ে ঘুরে বেড়াচ্ছি, এক গাছা মনের মতো শাঁকচুন্নি পেতনি ডাইনি জোটাতে পারলাম না। দূর দূর দূর, অবাগা যেদিকে যায় সাগর শুকায়ে যায়। ডাকিনি ডাকিনি ঘুটঘুটে আন্ধারে ঘরে বসে তো থাকিনি। ও বাবা, এটা আবার কে রে? ডাকিনি ডাকিনি ঘুটঘুটে আন্ধারে ঘরে বসে তো থাকিনি। ডাকিনি ডাকিনি ঘুটঘুটে আন্ধারে ঘরে বসে তো থাকিনি। বাদাড়ি বাদাড়ি শেওড়ার বনে বাদাড়ি, কোথাও তো খোঁজা বাকি রাখিনি। ডাকিনি ডাকিনি ঘুটঘুটে আন্ধারে ঘরে বসে তো থাকিনি। বাদাড়ি বাদাড়ি শেওড়ার বনে বাদাড়ি। ফুল ধরা মন ফেরে নাচিয়া, গামছা পরেছে গুড়ে খাচিয়া। ফুল ধরা মন ফেরে নাচিয়া, গামছা পরেছে গুড়ে খাচিয়া। পাউডার মুখে আমি মাখিনি। ডাকিনি ডাকিনি ঘুটঘুটে আন্ধারে ঘরে বসে তো থাকিনি। বাদাড়ি বাদাড়ি শেওড়ার বনে বাদাড়ি, কোথাও তো খোঁজা বাকি রাখিনি। ডাকিনি 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 ডাকিনি। এই যে সুন্দরী, আহা কি হাসি। বলি একটু ঘোমটাটা সরাও না, তোমায় একটু দেখি। দেখেছো কেমন চাঁদ উঠেছে? ঝিঝি পোকার ডাকের সঙ্গে গুবড়ে পোকার কেমন বড় বড় শব্দ। এসো না আজ সারা রাত গল্প করি। ওই দেখো আবার হাসে। ওই দেখো চললে কোথায়? বলি ও ডাকিনি সুন্দরী। যা চলে গেল। ওই আসছে ওরা ঝোপে থাকবে, কোথায় যেন হারিয়ে গেল। কিন্তু যাবে কোথায়? খুঁজে আমি বের করবই। আমার নেত্র রং ছিল পান্তুয়ার মতো, আর এই ডাকিনি রং হলো একবারে পান্তুয়ার শ্বাস। কি ফর্সা! আহা গো, মুখটাই দেখা হলো না। ওই এক হাত ঘোমটার ফাঁকে
তুমি কে, তুমি কে, তুমি কুঞ্জ তলে পিশাচ ডাকিনি দৈত্য প্রেতিনি ধরিল হট্টগোলে হাসির মাধুরী পুরিবে দাদুরি বুঝিবে তোমারে বামুনে চড়ালে হাসির মাধুরী পুরিবে দাদুরি বুঝিবে তোমারে বামুনে চড়ালে কে তুমি কে, তুমি কে, আহা চমকি চলিতে থমকি দাঁড়ালে কে তুমি ডাকিনি চলেছ আড়ালে কে তুমি কে, তুমি কে, তুমি কে, তুমি কে, তুমি কে। हिंदी কথা বলছি अरे बरमदह जी आप कुछ नहीं समझे ये खाने हिंदी अंग्रेजी उर्दू फारसी সকল রকম ভূত আছে তাই বুঝি হ্যাঁ তা তুই এখানে এলি কি করে अरे साला कजिया कजिया हर रोज कजिया কাজিয়া মানে ঝগড়া কার সঙ্গে हमरा बहू मुंगरी का साथ যা বাবা এ তো দেখছি আমারই মতো অবস্থা तो का समझा यहाँ भी 50% एक ही केस अगर न करता बीबी का पीछे भूत हुआ भूषंडी का তাই নাকি তা শুনি শুনি তোরটা কিরকম अरे का बोलेगा हमार दोस्त भगलू का बहनी का साथ एक रोज बातचीत करची संझेर बेला बस मुंगरी हमका देखे लिए बहुत खराब बात बोल लो उसके बाद फाइटिंग चालू मुंगरी हमार माथा एक मोटा लोहे का डंडा लेकर मारा कस के और हम ही डेड বাবা তবু তো আমার কপালে ঝাঁটা জুটতো এ তো দেখছি লৌহ গদা हाँ इसीलिए तो हम ही मुंगरी को लेके एक तो गाना लिखा सुनिएगा का তা শুনি শুনি अरे बजुआ के बहनिया बगलू का बिटिया केकरा से साथिया हो केकरा से हो अरे बजुआ के बहनिया बगलू का बिटिया केकरा से साथिया हो केकरा से हो अरे बजुआ के बहनिया बगलू का बिटिया केकरा से साथिया हो केकरा से हो अरे बजुआ के बहनिया बगलू का बिटिया केकरा से साथिया हो केकरा से हो গান দিয়ে আমার ঘুমটা ভাঙিয়ে দিলে কারিয়া পীরে তবা ও কেলে ভূত আকার গাঁট মাথা মোটা আপনি আগে আমি যক্ষ হিজলির গোমস্তা কালিদাসের ভাইরা ভাই ও
তা আপনি এখানে? কি বলবো মশাই, বউয়ের জ্বালায় তিতি বিরক্ত হয়ে মরে এখানে এইছি। এই মাটির নিচে যক্ষ হয়ে সম্পত্তি আগলাচ্ছি আর ববম ববম করে বেড়াচ্ছি। মানে? কালোয়া থেকে বেড়াচ্ছি। তুমি তো গানের রসিক, তুমি বুঝবে আমি কেমন কালোয়া। শোনো, নামটি আমার নাদু চাঁদ মল্লিক। ও থরি থরি থরি। নামটি আমার নদের চাঁদ নামটি আমার নদের চাঁদ মল্লিক। আমার সাবেক পেশা দারোগা গিরি। আমার সাবেক পেশা দারোগা গিরি। 16 আনাই ঠিক নামটি আমার নদের চাঁদ মল্লিক। যাতে কায়স্থ পদে বসু ছিলেমের শ্রেণীবাসী নিবাসী নিবাসী নিবাসী। যাতে কায়স্থ পদে বসু ছিলেমের শ্রেণীবাসী। যাতে কায়স্থ পদে বসু ছিলেমের শ্রেণীবাসী। আমার সাবেক পেশা দারোগা গিরি। আমার সাবেক পেশা দারোগা গিরি। ওই বাজার মধ্যে আলসাকি আমার ভয় কাঁপত সবাই। আমার ভয় কাঁপত সবাই। আমার ভয় বুঝলে কাঁপত সবাই। যতে পাজি বেল্লিক নামটি আমার নদের চাঁদ মল্লিক মল্লিক। অপূর্ব অপূর্ব। বামন ঠাকুর, আপনি এখানে? ওই একই, বইয়ের জ্বালায় কুপোকাত আর ভূষণ্ডির মাঠে মোলাকাত। জকিমশাই, আপনি বয়োজ্যেষ্ঠ, আপনার কাছে একটা আবেদন ছিল। জানি জানি, ডাকিনিকে মনে ধরেছে তো? আপনি জানেন? জানি। যবে থেকে ওই বেলগাছে তুমি আড্ডা গেড়েছো তবে থেকেই তোমার উপর নজর রেখেছি আমি। 3.5 বছর ধরে আছি, সবই দেখছি, সবই আমার কানে আসে ভায়া। হবে হবে, তোমার আশা পূর্ণ হবে। ভূষণ্ডির মাঠ যাচ্ছে না মাতাল, ভূষণ্ডির মাঠ যাচ্ছে না মাতাল, পড়ছে আলো খুশি। আজ শুক্লা চতুর্দশী, আজ শুক্লা চতুর্দশী। ভূষণ্ডির মাঠ যাচ্ছে না মাতাল, ভূষণ্ডির মাঠ যাচ্ছে না মাতাল, পড়ছে আলো খুশি। আজ শুক্লা চতুর্দশী, আজ শুক্লা চতুর্দশী। পালিয়ে গেল আন্ধার বাংলা থেকে কান্ধার, পালিয়ে গেল আন্ধার বাংলা থেকে কান্ধার। ঠিক ঠিক হাসছে আলো, ঠিক ঠিক হাসছে আলো, আহ্লাদে উচ্ছ্বাসী। আজ শুক্লা চতুর্দশী, আজ শুক্লা চতুর্দশী।
অনেক দিনের সাধ্য সাধনা, ডাইনি রানীর সম্মতি সে পায়। শিব ঠাকুর অনেক দিনের সাধ্য সাধনায়, ডাইনি রানীর সম্মতি সে পায়। আজকে বিয়ের লগন সুখের আশায় মগন, আজকে বিয়ের লগন সুখের আশায় মগন। দুটনটা চাপাতি বাজায় মগ ডালে ওই বসি, আজ শুক্লা চতুর্দশী, আজ শুক্লা চতুর্দশী। ভূষণীর মাঠ গছনা মাতাল, ভূষণীর মাঠ গছনা মাতাল করছে আলো খুশি, আজ শুক্লা চতুর্দশী, আজ শুক্লা চতুর্দশী। সজনী গো সেই তো এলাম তোমায় পেতে, হাজির হলাম। চোখ তুলে দেখো না কে এসেছে, আর নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। আরে চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি, সব কাকে তুলে নিয়ে যেতে এসেছি। তোমায় তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি, সব কাকে তুলে নিয়ে যেতে এসেছি। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। পারবে না কেউ তোমার আমার মাঝে দেওয়াল তুলে দিতে, ভালোবাসা কত কাছে পারবো তাকে ভেঙে দিতে। পারবে না কেউ তোমার আমার মাঝে দেওয়াল তুলে দিতে, ভালোবাসা কত কাছে পারবো তাকে ভেঙে দিতে। চিরদিনে তুমি যে আমার, তাই তো কাছে শাক বাজাও উলুটাও খুশিতে ঘোরো, প্রদীপ জ্বালিয়ে ঘর বরণ করো। শাক বাজাও উলুটাও খুশিতে ঘোরো, প্রদীপ জ্বালিয়ে ঘর বরণ করো। তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি, সাত পাখি বেঁধে নিয়ে যেতে এসেছি। তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি, শাক পাখি বেঁধে নিয়ে যেতে এসেছি। কিছুকে ছাড়খাড় করে দেবে সেটা তুমি জেনো। ও প্রেমের আগুন ছাই চাপাতে যায় না কোনো দিন নেভানো। সব কিছুকে ছাড়খাড় করে দেবে সেটা তুমি জেনো। স্বপ্ন হলো সত্যি মশাই মন্ত্র পড়া শুরু করে দাও, তাড়াতাড়ি বরকে নিয়ে ফিরিতে বসাও। ও
ভালোবেসেছি সাত পাখি বেঁধে নিয়ে যেতে এসেছি তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি সাত পাখি বেঁধে নিয়ে যেতে এসেছি চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে তুলে নিয়ে যাবো যখন ভালোবেসেছি সাত পাখি বেঁধে নিয়ে যেতে এসেছি কুকুরের মাথাটা ওখানে দিচ্ছিস কেন পারবেন নাকি এখানে জাস্ত মাথাটা দেখ তুই তো মুখে কিছুই তুলছ না আরে গিরগিটি পচাগুলো কোথায় এগুলো নিয়ে আয় এখানে হ্যাঁ দে জল থেকে তুলে দে দুটো ডুবে ডুবে জল খাওয়া না বেশ তো বাঙালি ব্রহ্মদত্ত থেকে কেন তুইও তো চেষ্টা করেছিলি বাবা পারিস না তাই বল ইচ্ছে তো ছিল খুব কিন্তু কি করব আমার সামনে দুপাটি দাঁত নেই বলে ও পছন্দই করলো না তাই বল বাবা ডাকিনিকে সুন্দর মানিয়েছে গোবরের জল মাখিয়ে রংটা আরো খোলতাই হয়েছে বল পেতনি এই চুপ চুপ ব্রহ্মদত্তি আসছে চল পালাই পালাই যাক বাবা একটা দিন গেল বটে কম ঝক্কি এত ভূত পেতনি তাদের খাওয়া দাওয়া কি চারটিখানি কথা তবে হ্যাঁ সব ঠিকঠাক মিটে গেছে হ্যাঁ এখনো লজ্জা এখনো ঘুমটা এই বলি আজ যে আমাদের ফুল সজ্জি আজ সারা রাত তোমার গান শোনাবো শুনবো বুঝি শ্যামের বাঁশি ডাকছে তোমায় বাঁশবনে ধ্বনি শুনছ কি বা আন মনে ধ্বনি শুনছ কি বা আন মনে শ্যাল কুকুরে ছোট পেঁচার ডাক শুনে ধ্বনি শুনছ কি বান মনে ধ্বনি শুনছ কি বান মনে ভাবছো বুঝি শ্যামের বাঁশি ডাকছে তোমায় বাঁশবনে ধ্বনি শুনছ কি বান মনে ধ্বনি শুনছ কি বান মনে নাও মুখ তোলো এই ঘুমটা খোলো
চাঁদ পানো মুখটা একটু দেখ। কাঁসার থালা হলো ঢাল, এখন চূড়ান্ত পর্ব চলছে। মতলব এই মতলব বুঝতেই তো ঘোমটা সরিয়েছিলাম। বটে, তারপর নেত্রকালী মানে আপনার ঘরে বালি। এক্স্যাক্টলি। ঘোর কলি কি করে জোটালি? এ মা কালী, এর তরে কি দিলাম তোরে এক জোড়া পাঁঠা বলি? মানে समझे नहीं? केस उलट गया। आगे भूत था भूषणी का, पीछे नौकर हुआ बीबी का। कपाल कपाल। तो क्या करेगा परमदेव जी? यह दिल्ली का लड्डू, जो खाया पछताया, जो नहीं खाया वो भी पछताया। यह दिल्ली का लड्डू, जो खाया पछताया, जो नहीं खाया वो भी पछताया। यह दिल्ली का लड्डू, जो खाया पछताया, जो नहीं खाया वो भी पछताया। यह दिल्ली का लड्डू, जो खाया पछताया, जो नहीं खाया वो भी पछताया। ধন্যবাদ। নাটকটি এখানে শেষ হলো। আসবো আবারই দেখা হবে, এখন আমি চলে যাই। টাটা বাই বাই।
থেকো সুখে থেকো সবে, আসবো আবার দেখা হবে। এখন আমি চলে যাই, টাটা বাই বাই, টাটা বাই বাই। ভালো থেকো সুখে থেকো সবে, আসবো আবার দেখা হবে। এখন আমি চলে যাই, টাটা বাই বাই, টাটা বাই বাই। সবাইকে অনুরোধ করবো আপনারা শেষ মুহূর্তটার সাক্ষী থাকবেন। আমাদের একটি বিশেষ ঘটনা আছে, ঘটনাটি শুনে যাবেন। সমস্ত দর্শক মন্ডলীর কাছে বিশেষ অনুরোধ, আপনারা শেষ মুহূর্তের সাক্ষী থেকে যাবেন। 2 মিনিটের মধ্যে এটি হয়ে যাবে। বিশেষ একটি ঘটনা আছে। বলে যাওয়া দিনগুলো রয়ে যায় মনে, কখন কি করেছি আমি জীবনে। বলে যাওয়া দিনগুলো রয়ে যায় মনে, কখন কি করেছি আমি জীবনে। সবই কিছু লেখা আছে, সবই কিছু লেখা আছে মনেরই খাতায়। টাটা বাই বাই, টাটা বাই বাই। আমি কি করিলাম জানি না পৃথিবীতে এসে, সবার সাথে কাটাই দিন আমি মিলে মিশে। আমি কি করিলাম জানি না পৃথিবীতে এসে, সবার সাথে কাটাই দিন আমি মিলে মিশে। ভুলবো না কোনো দিনও, ভুলবো না কোনো দিনও যত ব্যথা পাই। টাটা বাই বাই, টাটা বাই বাই। বিজয় দিবর বলছে শোনো দাদা বন্ধু ভাই, সবাই আমরা করে সাজানে দুনিয়ায়। জিদাস বলছে শোনো দাদা বন্ধু ভাই, সবাই আমরা করে সাজানে দুনিয়ায়। দিন ফুরালে যাব চলে, দিন ফুরালে যাব চলে, জানি না কবে কোথায়। টাটা বাই বাই, টাটা বাই বাই। ভালো থেকো সুখে থেকো সবে, আসবো আবার দেখা হবে। এখন আমি চলে যাই, টাটা বাই বাই, টাটা বাই বাই, টাটা বাই বাই, টাটা বাই বাই, টাটা
ধন্যবাদ। সমস্ত শ্রোতাদের কাছে জোরদার হাতের তালি চাইবে যদি নাটকটি ভালো লেগে থাকে। প্রত্যেক শিল্পীকে মঞ্চে থাকতে অনুরোধ করছি। সমস্ত শিল্পীদের সারিবদ্ধভাবে দাঁড়াতে অনুরোধ করা হচ্ছে। সেই সঙ্গে একটা খুশির খবর যে আমরা এই নাটকটা পরিবেশন করে কারো না কারোর মণিকোঠায় জায়গা করতে পেরেছি। আমাদের এক শ্রোতা ঠাকুমা সুশীলা সামন্ত, উনি মুগ্ধ হয়ে উনি নিজের থেকে বলছেন কাকে বেশি ভালো লেগেছে। হ্যালো, আমার যে মানে এই যে কি ভুসুন্নির মাঠে যারা স্বামী স্ত্রী মানে পরিচালনা করেছে তাদের নিয়ে খুব ভালো লেগেছে। আমি ওই সে আজকে ছদ্মবেশ দিয়েছিলাম, আমি বাঁশবনের পেদনি, আমি সেখানে প্রাইজ পেয়েছি, মানে পাবো আর কি। ধন্যবাদ। 20টি টাকা দিয়ে ভালোবাসা জানাচ্ছে, চাইবো সবার কাছ থেকে জোরদার হাতের তালি। তো ওনাকে এই নাটকখানা ওনার মনের মণিকোঠায় জায়গা করতে পেরেছে। সেই সঙ্গে সমস্ত শ্রোতারাও নিশ্চয়ই এই নাটকখানা খুব ভালোভাবে উপভোগ করেছেন। আর যে ঘোষণা, সমস্ত শিল্পীরা যারা বড় ক্রমশ বক্সের পিছনের দিকে আসো, বড়রা সামনের দিকে, ছোটরা থাকো। আমাদের একটি ইউটিউব চ্যানেল আছে, আচ্ছা সেই সঙ্গে এই ম্যানেজমেন্টে যারা আছেন আপনারা চলে আসুন। নমিতা হাতি আপনি আসুন, অপর্ণা চলে এসো, আর যারা আছে চলে এসো, রুম্পা, আর কে আছে, যারা যারা ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত সবাই স্টেজের মধ্যে চলে আসো। আচ্ছা, ঘোষণাটা এটাই যে আপনারা এতক্ষণ ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত যে অনুষ্ঠানটি দেখলেন, সেই সঙ্গে ফটোগ্রাফার যিনি আছেন শিবু ফটোগ্রাফির দ্বারা পুরো অনুষ্ঠানটা রেকর্ডিং আছে এবং ওনার মোবাইল নাম্বার আছে 8001223339। আর সেই সঙ্গে একটি ঘোষণা, শান্তনু হাতি, SANTANU, শান্তনু হাতি, HATI, এই নামে আপনারা ইউটিউবে গিয়ে যদি সার্চ করেন তাহলে এই অনুষ্ঠানটি আপনারা দেখতে পাবেন যখন খুশি। সেই সঙ্গে পিছনের কিছু অনুষ্ঠান আপনারা এই চ্যানেল থেকে দেখতে পাবেন। আর শান্তনু হাতি যখন সাবস্ক্রাইব করবেন, এই হচ্ছে শান্তনু হাতি, আমার পাশে যে আছে এরকম একটা ছবি দেখতে পাবেন। আর এই চ্যানেলটা আপনারা অবশ্যই বেশি বেশি করে দেখবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আমাদের প্রমোট করবেন।